আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ যাত্রা। তো ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা হচ্ছে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই যে আমাদের হচ্ছে ব্যাগপত্র, কালকে হচ্ছে অনেক রাত পর্যন্ত আমি এবং আমার মেয়ে আমরা হচ্ছে এই ব্যাগগুলো গুছিয়েছিলাম। তো যদিও ব্যাগপত্রগুলো গোছাতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ঈদের আনন্দের কাছেও এটা তো কিছুই না। যেহেতু ঈদ উদযাপন করার জন্য আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছি। আর ঈদ মানেই তো আনন্দ, খুশি। সবার মনের মধ্যেই একটা ফুরফুরা ভাব ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি ছিল। হয়তো মনে মনে এটাই ভাবছিল যে কতক্ষণে হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাবো আমরা। এত ভালো লাগার মাঝে আবার কিছুটা খারাপ লাগাও কাজ করছিল আমার মনে, কারণ হচ্ছে আমার হাজবেন্ড তার কাজ থাকার কারণে আমাদের সাথে যেতে পারছিল না, সে হচ্ছে পরে যাবে। এই বিষয়টা ভাবতেই অনেকটা কষ্ট কষ্ট অনুভব করছিলাম আমি। এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ি। তো দেখতে পাচ্ছ আমার হাসব্যান্ড হচ্ছে আমাদের ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। হয়তোবা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সে যেহেতু আমাদের সাথে যাবে না তাহলে হচ্ছে সে আমাদের ব্যাগপত্র নিয়ে কি করতেছে? তো সে হচ্ছে আমাদের ব্যাগপত্র সহ আমাদেরকে গাড়িতে তুলে দিতে হচ্ছে গিয়েছিল। আমাদের সাথে হচ্ছে আমাদের পাশের যে তার সিটটা সেটা হচ্ছে খালি থাকবে এটা ভেবে হচ্ছে ওই সময়টাতে আমার একটু কষ্ট কষ্ট লাগছিল। তারপরেও হচ্ছে কিছু করার নেই। অনেক সময় অনেক সিচুয়েশনে অনেক কিছুই হচ্ছে মেনে নিতে হয়। দুঃখ ভুলে হচ্ছে হাসতে হয়, কষ্ট ভুলে হচ্ছে খুশি থাকতে হয়। এটাই হচ্ছে জীবনের একটা পার্ট। আমাদের গাড়িতে তুলে দিয়ে আমার হাসবেন্ড চলে গিয়েছে তার কর্মস্থলে, আর আমাদের গাড়ি হচ্ছে ছুটেছে তার গন্তব্যে। তো ঈদ যাত্রা থেকে শুরু করে ঈদ সমাপ্তি যদি বেঁচে থাকি সবকিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সেসব ব্লগ দেখার জন্য তোমাদের কিন্তু আমার পাশেই থাকতে হবে। আর আমার পাশে তোমরা তখনই থাকতে পারবে আর আমার ব্লগ গুলো সবার আগে দেখতে পারবে যদি হচ্ছে তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখো এবং ব্লগ দেখার সময় ব্লগে লাইক করে রাখো, তাহলে হচ্ছে তোমরা সবার আগে আমার ব্লগ দেখতে পারবে। সিএনজি থেকে নেমে তারপরে হচ্ছে আমরা ভোটে করে বাসায় গিয়েছিলাম। তো আমরা চাইলে হচ্ছে সরাসরি সিএনজি নিয়ে বাসার কাছে যেতে পারতাম। কিন্তু আমরা ভোটে করে গিয়েছি যে কারণে সেটা হচ্ছে এই যে আমাদের এত ব্যাগপত্র এগুলো ওঠানামা করার জন্য। তো এই ভাইয়া হচ্ছে আমাদের পরিচিত, যার ভোট। তো সে হচ্ছে আমাদের বাসায় আমাদের ব্যাগপত্র সহ পৌঁছে দিবে। তো আমাদের তেমন একটা কষ্ট করতে হবে না। তো যার কারণে হচ্ছে আমরা হচ্ছে বোটে করেই বাসায় গিয়েছি। এরপর হচ্ছে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, আমাদের সেই গ্রামের বাড়িতে। আর এই বাড়ি হচ্ছে তোমরা তো আমার ব্লগে অনেক দেখেছো। ওইদিন আমাদের বাসায় ছিল ইফতার মাহফিল, আর সেই ইফতার মাহফিলের আয়োজনটা কিভাবে সম্পন্ন করা হয়েছিল আমার নেক্সট ব্লগে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখার জন্য আমার সাথেই থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।